যতদিন এই দিবসটির সেই বীরত্বপূর্ণ কাহিনীকে আমরা স্মরণে রাখবো, ততদিন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কখনো কোনো আঘাত আসতে পারবে না। এই এলাকায় এই ঘটনাটার স্থান সেখানে যাতে একটি পর্যটন কেন্দ্র এবং স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, সেটার আহ্বান জানাচ্ছি। যে জাতিতে বীরের স্বীকৃতি দেয় না, সেই জাতিতে আসলে বীর জন্মগ্রহণ করা কঠিন হয়ে যায়। সো আমরা এই উপলব্ধিটা দেরিতে হলেও করেছি, এবং আপনারা জানেন যে এখন একটা নতুন প্রেক্ষাপট এবং নতুন বাস্তবতা আমাদের জীবনে আসছে। তো আমাদের আকাঙ্ক্ষা ছিল এটা ঠিক, কিন্তু আমরা হয়তো করিনি। সেটা আমাদের আমি বলবো যে লিমিটেশন। এই যে পিছনে একটা গ্রাম আছে, এখানে এই রাস্তাটা দিয়ে তখন ওই গ্রামে যাওয়া যেত। ওই পাশে তো ইন্ডিয়ার বর্ডারের ওপাশ থেকে কিন্তু সমস্ত ইন্ডিয়ানরা তখন পালিয়ে গেছিল। আমাদের বাংলাদেশের একটা মানুষও পালায়নি, আমি তখন নিজে দেখেছি। এখান থেকে পালায়নি, তারা এখানেই ছিল। এই রৌমারীর লোকেরা যুদ্ধ করেছে, রৌমারীর লোকেরা বাংলাদেশের বীর। এবং এই রৌমারী হলো মুক্তিযুদ্ধের প্রথম মুক্তাঞ্চল, যেখানে জেনারেল জিয়াউর রহমান, তদানীন্তন মেজর জিয়াউর রহমান এখানে এসে একটি মুক্তাঞ্চল গঠন করেছিলেন, এখানে কর ব্যবস্থা চালু করেছিলেন, ডাক বিভাগ চালু করেছিলেন। সুতরাং রৌমারীবাসীর একটি আলাদা মর্যাদা বাংলাদেশের মানুষের কাছে আছে। বড়াইবাড়ি সম্পর্কে আমি একটা বলবো যে এখানে বীরত্ব গাথা, এটার সাথে কোনো কম্পেয়ার করা যাবে না। আমি এখানে যেটা বীরত্বটা বলবো, যে এখানে যারা মোকাবেলা করেছে তারা তো করেছে, কিন্তু গ্রামবাসীকে আমি বীর হিসাবে বেশি দেব। এই গ্রামবাসী যদি তাদের সাথে বিডিআরের সাথে সম্পৃক্ত না থাকতো তাহলে ভেরি ডিফিকাল্ট হতো। তো আমাদের যেখানে হলো ইন্ডিয়াকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের সাথে জনগণ আছে। ইন্ডিয়ার সাথে জনগণ তেমন একটা সম্পৃক্ত নাই, বিএসএফের সাথে নাই, আমাদের সাথে কিন্তু জনগণ আছে। এই যে জনগণের শক্তি, এই শক্তি থাকলে পৃথিবীর কোনো বাপের বেটা নাই বাংলাদেশের 1 ইঞ্চি জমি পরিমাণ দখল করে। তো সামাজিক ব্যবস্থা উন্নতি করতে হবে, কমিউনিকেশন ডেভেলপ করতে হবে, পড়ালেখারি করতে হবে, এখানে ইন্ডাস্ট্রির ব্যবস্থা করতে হবে, যাতে ওদিকে আমাদের লোক যেন লক্ষ্যই না করে। যে বড়াইবাড়ি যে বীরত্ব গাথার যেটা আছে, এটা একটা এক্সিলেন্ট। এটা বাকি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে উৎসাহিত করবে দেশের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য।